নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিডিও দেখলাম আশা কর্মীরা আবারও আন্দোলন করছেন। যারা মানুষের 24 ঘন্টা পরিষেবা দেয় তাদের কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হলো? সরকার তুমি জবাব দাও। যেখানে শুভেন্দু অধিকারী এনাদের বেতন এই কদিন আগেই 5,000 টাকা বৃদ্ধি করেছে, তা সত্ত্বেও ওনারা আন্দোলন করছেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না আসার জন্য। আচ্ছা, আপনারাই বলুন, এই যে আশা কর্মীরা রয়েছেন, এনারা তো একটা সরকারি কাজ করেন, বেতন একটা মাসে পান, তা সত্ত্বেও এনাদের কি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা নেওয়া এতটাই প্রয়োজন? আচ্ছা, আমি মানছি এই আশা কর্মীদের তাদের নিজেদের কাজ ছাড়াও আরো অনেক কাজ করতে হয়, কিন্তু তা সত্ত্বেও অনেক শিক্ষিত মহিলারা বাড়িতে বসে আছেন যারা হাসতে হাসতে এই কাজটা পেলে করবে, কিন্তু এনারা এই কাজটা পেয়েও তার সম্মান না করে প্রতিদিন শুধু আন্দোলনেই করে যাচ্ছেন। আচ্ছা, আপনারাই বলুন, যদি শুভেন্দু অধিকারী এনাদের বেতন 2,000 টাকা বাড়াতো আর এই অন্নপূর্ণা ভান্ডার থেকে 3,000 টাকা করে পেত, তাহলে কি এনারা আন্দোলন করতেন? হয়তো করতেন না। কিন্তু আরেকটা কথা আমার এখানে মনে পড়লো, এই যে সিভিক ভলেন্টিয়ার যাদের 2,000 টাকা মাত্র বেতন বাড়ানো হয়েছে, কিন্তু সেখানে বলা হচ্ছে তাদের ঝাড়াই বাছাই করা হবে। সেই রকম যদি এই আশা কর্মীদেরও ঝাড়াই বাছাই করা হতো, তাহলেও কি এদের বেশিরভাগ মানুষের চাকরি রইতো? হয়তো রইতো না। কিন্তু এনারা এসব কিছু বুঝছেন না, এনারা শুধু একটা কথাই জানেন, আন্দোলন আন্দোলন আর আন্দোলন। এই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একবার এই কথাটা বলেছিলেন। বসুন, সব পাওয়া যায় না একসাথে, বসে অপেক্ষা করতে হয়। বসুন, বড্ড বকে, যতই দাও শুধু চাই, নিজের কাজের বেলা কিছু নাই।